মুস্তাফিজুর রহমান বাংলাদেশের ক্রিকেটার বলেই শুধুমাত্র আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে। মুস্তাফিজুরকে কেন বাদ দেওয়া হয়েছিল তার কোনো সদর্থক উত্তর কিন্তু বাংলাদেশের ক্রিকেট কন্ট্রোল বোর্ড পায়নি। আজকে আইপিএল এর কর্তৃপক্ষরা তারা চিন্তা ভাবনা করছেন যে সেটা তাদের ভুল হয়েছিল। এটা মুস্তাফিজুরের উপরে একটা অসম্মানজনক একটি কার্যকারিতা হয়েছে। তো আরএসএস এর কিছু নেতা এমন কিছু উত্তেজনামূলক মন্তব্য করেছেন, সেই প্রসঙ্গে কিন্তু কেন্দ্রীয় সরকারের কোনো কঠিন পদক্ষেপ দেখা যায়নি। তাহলে কি এটা প্রকারান্তরে কেন্দ্রীয় সরকারের একটা নীরবতায় সম্মতির লক্ষণের মতন হয়ে উঠেছিল? মুস্তাফিজুর বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছে, সে কোনো রাজনীতির শিকার হলেও তার কোনো মন্তব্য সে করেনি। তার যেটা আদর্শ, তার যেটা কাজ, সেটা সে করে দেখিয়ে সেটা প্রমাণ করে দিয়েছে। আমাকে যে রাজনীতি দিয়ে স্বীকার করা যায় না, থামিয়ে দেওয়া যায় না, সেটা সে প্রমাণ করেছে। মুস্তাফিজুর রহমানকে আবার আইপিএল এ দেখা যাবে কিনা, রাজনীতির, কূটনীতির কচকচালি, গন্ডগোল, স্বার্থ সিদ্ধি, খেলার প্রতিযোগিতার ক্ষেত্রে অনেক দিনই আগেই হস্তক্ষেপ করে ফেলেছে। তার নির্লজ্জতম, জঘন্যতম, দুর্ভাগ্যজনক পরিণতি আমরা লক্ষ্য করেছি আইপিএল এ। দলে নেওয়ার পরও, চুক্তি হওয়ার পরও অপমানজনক ভাবে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছিল বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে। সম্প্রতি পাকিস্তান সুপার লিগে নিজের যোগ্যতা, দক্ষতা দেখিয়ে তিনি ফের একবার প্রমাণ করেছেন রাজনীতি নয়, কূটনীতি নয়, খেলাটা সবসময় বাইরে রাখা উচিত। ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে এই যে কিছু স্বার্থসিদ্ধি, চক্রান্তকারী, কুচক্রী মানুষদের এই স্বার্থসিদ্ধির ফল খেলাকে, বিনোদনকে বারবার কলুষিত করে চলেছে। যারা সাধারণ ক্রিকেট প্রেমী, খেলা প্রেমী, তাদেরকে বঞ্চনা করে কিছু স্বার্থসিদ্ধির মানুষের স্বার্থ পূরণ হয়েছে। মুস্তাফিজুর রহমান, আইপিএল, ক্রিকেট এবং ভারত বাংলাদেশ সামগ্রিক সম্পর্ক, এই নিয়ে আজকে আমাদের প্রাসঙ্গিক প্রসঙ্গ। আমাদের সঙ্গে রয়েছেন প্রথম কলকাতা ডেপুটি এডিটর পরমাশিস ঘোষ রায়। পরমাশিস, আপনাকে স্বাগত। পরমাশিস, যে প্রশ্নটা প্রথমেই বারবার উঠে আসছে, ক্রিকেটকে, খেলাকে এইভাবে কুচক্রীরা যেভাবে রাজনীতিকরণ করার চেষ্টা করেছেন, মুস্তাফিজুর রহমান বাংলাদেশের ক্রিকেটার বলেই শুধুমাত্র আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে বা হয়েছিল, এই যে বিতর্ক, এর পরেও ভারতীয় ক্রিকেট বোর্ড নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। এর কারণ কি? মানে এটা কি শুধুমাত্র রাজনৈতিক, কূটনৈতিক, না কোনো অকারণ স্বার্থ সিদ্ধির এক চক্রান্ত? এই নীরবতা বোর্ডের পক্ষ থেকে আইপিএল যখন কোনো সিদ্ধান্ত নিচ্ছে, আইপিএল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিচ্ছে, কিন্তু ভারত সরকার বারবার বলছে দুই দেশের সম্পর্ক আমরা মজবুত করতে চাই, সেখানে ভারতীয় ক্রিকেট বোর্ড কেন নিরপেক্ষ রয়েছে? এটা কি মানে আইপিএল এর এই রাজনীতিকরণের ফল, নাকি অন্য, এর মধ্যে অন্য কোনো গন্ধ রয়েছে? দেখো, এখানে একটা সবার আগে প্রথম কথা বলি, এই মুহূর্তে যে প্রসঙ্গটা আসছে, যে দুঃখ প্রকাশ করেছে, বাদ দেওয়াটা ঠিক হয়নি, এটা এক কথায় দেরিতে হলেও অনুধাবন করা, আর সমালোচনার দৃষ্টিতে, নিন্দার ভঙ্গিতে, প্রতিবাদের ভাষায় যদি বলি তাহলে বলবো জুতো মেরে গরু দান। এরপরে আসি কোন প্রেক্ষাপটে এই ঘটনাটা ঘটেছিল। প্রেক্ষাপটটা ছিল সেই সময় বাংলাদেশে অন্তর্বর্তী সরকার, আর অনুধাবনটা হলো বাংলাদেশে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি রাজনৈতিক দল ম্যান্ডেট পেয়ে ক্ষমতায় আসার পর এটা ভারত সরকারের, মানে ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ডের যিনি চেয়ারম্যান বা আইপিএল এর যিনি কর্মকর্তারা রয়েছেন, তারাই দুঃখ প্রকাশ করছেন। বিষয়টা হচ্ছে, যে প্রশ্নটা তুমি তুললে, যে মুস্তাফিজুর রহমান রাজনীতির শিকার হয়েছে, বাংলাদেশি বলে শিকার হয়েছে, আমরা প্রথম কলকাতা আমরা প্রাসঙ্গিক প্রসঙ্গে এটা তীব্র প্রতিবাদ জানিয়েছিলাম যে খেলার অঙ্গনে এই রাজনীতি চলবে না, এটা চলা উচিত না। সেটা আমরা দেখেছি যে তাদেরকে এক কথায় কোণঠাসা করা হয়েছিল। কিন্তু আমরা বলেছিলাম আইপিএল কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত, ইন্টারন্যাশনাল ক্রিকেট কন্ট্রোল বোর্ড বা আইপিএল নিয়ে, আইপিএল এ মুস্তাফিজুর বাদ পড়া, তারপর সেখান থেকে তারা সাথে ক্রিকেট কন্ট্রোল বোর্ডের খেলায় না আসা, এই যে জটিলতা তৈরি হয়েছিল, এক কথায় কিন্তু মুস্তাফিজুরকে বাদ দেওয়াকে কেন্দ্র করে, বাদ দেওয়ার কেন্দ্রটা কি তার আজও সেটা অজানা। বাংলাদেশি ক্রিকেট আসতে চায়নি নিরাপত্তার কারণে, সেখানে একটা জটিলতা, ভয়াবহ জটিলতা তৈরি হয়েছিল, আমরা সেটা দেখেছিলাম। কিন্তু প্রথম থেকে আমরা বলেছিলাম এটা একটা রাজনীতির শিকার। এখানে মুস্তাফিজুরকে নিয়েও কেন বাদ দেওয়া হলো, একটা ইনপুট ছিল, সরাসরি পরিষ্কার ভাবে বলা না হলেও নিরাপত্তার প্রশ্নে। কিন্তু নিরাপত্তার প্রশ্নে কেন? নিরাপত্তার প্রশ্নে তারা পরবর্তী সময় আর আসতে চায়নি, খেলায় অংশ নিতে চায়নি। কেন মুস্তাফিজুরকে কেন বাদ দেওয়া ছিল তার কোনো সদর্থক উত্তর কিন্তু বাংলাদেশের ক্রিকেট কন্ট্রোল বোর্ড পায়নি। অবশ্য
নিঃসম্ভাবে সে রাজনীতির শিকার হয়েছে। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, আজকে পাকিস্তানের যে খেলায় যে অভাবনীয় সফলতা তিনি দেখিয়েছেন, এর থেকে শিকার মুস্তাফিজুরকে বাংলাদেশি বলে রাজনীতির শিকার হলেও মুস্তাফিজুর তার ক্রিকেট জীবনে, তার প্রতিভার, তার অনুশীলনে কিন্তু কোনো রাজনীতির শিকার তিনি হননি। তিনি তার অধ্যাবসায়টা এমন জায়গায় রেখেছে, সব রাজনীতিকীকরণ, সব শত্রুতা, সব বিদ্বেষ তাকে ছাপিয়ে গেছে। আজকে আইপিএল এর কর্তৃপক্ষরা তারা চিন্তা ভাবনা করছেন যে সেটা তাদের ভুল হয়েছিল, দেরিতে হলেও যেটা বুঝছে। এবং এটা আমরা প্রথম কলকাতা কিন্তু প্রথম থেকে বলেছিলাম এটা মুস্তাফিজুরের উপরে একটা অসম্মানজনক একটি কার্যকারিতা হয়েছে। এবং বাংলাদেশে ক্রিকেট কন্ট্রোলের বোর্ডের কর্মকর্তারা তারা যখন ছিলেন, তারা যে সিদ্ধান্ত নিয়েছিলেন, তৎকালীন ক্রিকেট উপদেষ্টা যিনি ছিলেন, মানে ক্রীড়া উপদেষ্টা, তারা যে সিদ্ধান্ত নিয়েছিল, তারা দেশের সম্মান, নিরাপত্তা, বাংলাদেশের দর্শকদের নিরাপত্তা, সে দেশের সাংবাদিকরা যদি এখানে আসে তাদের নিরাপত্তার কথা ভেবে তারা উদ্যোগ করেছিল। অনেক সমালোচনা, অনেক আলোচনা, অনেক নিপীড়ন, অনেক বাকবিতণ্ডা, অনেক কিছু, অনেক সংলাপ আমরা দেখেছি। কিন্তু আমরা আমাদের আলোচনায় স্থির অবিচল ছিলাম যে মুস্তাফিজুরকে বাদ দেওয়াটা কিন্তু সম্পূর্ণই অনুচিত হয়েছিল, যেটা অসম্মানজনক। তার সদর্থক উত্তর খুব দেরিতে হলেও তারা যে অনুধাবন করতে পেরেছে, এটা কিন্তু গোটা ক্রিকেটের জয় আমি মনে করি। একদমই মানে ধরুন, সব থেকে মজার জিনিস, যখন দুই দেশের সম্পর্ক ভালো করার দরকার ছিল, ক্রিকেটকে হাতিয়ার করে সম্পর্ক ভালো করার দরকার ছিল, সেই সময় এবং আমরা দেখেছি যে কিছু আরএসএস এর নেতারা এর মধ্যে জড়িত ছিলেন, তারা উত্তেজনামূলক মন্তব্য করেছেন। যখন কেন্দ্রীয় সরকার, যখন বাংলাদেশের সরকার বারবার একটা সমঝোতার কথা বলেছেন, যারা একটা সৌজন্যের কথা বলেছেন, তখন কিন্তু আরএসএস এর কিছু নেতা এমন কিছু উত্তেজনামূলক মন্তব্য করেছেন, সেই প্রসঙ্গে কিন্তু কেন্দ্রীয় সরকারের কোনো কঠিন পদক্ষেপ দেখা যায়নি। তাহলে কি এটা প্রকারান্তরে কেন্দ্রীয় সরকারের একটা নীরবতাই সম্মতির লক্ষণের মতন হয়ে উঠেছিল? ক্রিকেটটা রাজনীতিকরণ করতে গিয়ে ক্রিকেট খেলাধুলা এবং ক্রিকেট প্রেমীদের স্বপ্নভঙ্গের কারণ হয়নি? দেখো, একটা জিনিস তোমাকে বলি, আমরা একটা আইপিএল লাভার, আমরা একটা ক্রিকেট প্রেমী, কিন্তু সেই সময় দাঁড়িয়ে মুস্তাফিজুরকে বাদ দেওয়ার সঠিক কারণ নেওয়াই হয়েছিল বা কেন, বাদ দেওয়াই হলো বা কেন? প্রথম কথা হচ্ছে নিরাপত্তার প্রশ্নে কলকাতার মাঠে আসলে সাংবাদিকরা, ক্রিকেটারদের নিরাপত্তা, এরকম একটা কথা বিভিন্ন গণমাধ্যম বা বিভিন্ন মিডিয়ায় শোনা গেছিল। কিন্তু বিষয়টা হচ্ছে যে বাংলাদেশে তখন অন্তর্বর্তী সরকার, আর এদেশে ভারত সরকার। বিষয়টা হচ্ছে আইপিএল, ইন্টারন্যাশনাল ক্রিকেট কন্ট্রোল বোর্ড, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড, এই সব জায়গাতে এক কর্মকর্তা চেয়ারে রয়েছেন আমাদের দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র জয় শাহ। এটা নিয়ে একটা আলোচনা, সমালোচনা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কিন্তু মানুষকে নাড়া দিয়েছে যে এই ঘটনার পিছনে যখন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে নিয়ে কথা বলা হচ্ছে, আইপিএল কে নিয়ে কথা বলা হচ্ছে, দুজনেরই কর্মকর্তা একই ব্যক্তি, তো সেখানে ভারত সরকারের নীরবতাটা সম্মতির লক্ষণ নাকি তার পরিস্থিতি, কিন্তু সেটা আমরা সকলেই অনুধাবন করেছি। সেই অনুধাবনটা কি, সবাই মুস্তাফিজুর বাদ দেওয়া, বাংলাদেশের ক্রিকেট কন্ট্রোল বোর্ড তারা খেলায় অংশ না নেওয়া, আইপিএল এ অংশ না নেওয়া, এই সব মিলিয়ে একটা যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তো স্বাভাবিকভাবে কিন্তু ভারত সরকারটা সমালোচনার প্রেক্ষিতে জায়গায় গেছিল কম বেশি। কিন্তু যেন তেন প্রকারে হোক আমরা প্রতিবাদ করেছি। গোটা বিশ্বের যারা ক্রিকেট লাভার আছে, যারা সত্যিকারের ক্রিকেটকে ভালোবাসে, সেখানে কোন দেশ, কোন শত্রু দেশ, কে কার পক্ষে কথা বলছে, যেটাকে কোনো ম্যাটার করে না, বাংলাদেশের এই সিদ্ধান্তকে আমরা সমর্থন করেছিলাম। আগে আত্মমর্যাদা, আগে নিরাপত্তা, তারপর ক্রিকেট খেলা। কিন্তু সেই জায়গাটায়, সেই শ্লাঘায় তারা কিন্তু আঘাতপ্রাপ্ত হয়েছিল, সে কারণেই তারা সরে দাঁড়িয়েছিল। এখন কারা এর পিছনে মদত দিয়েছে, কোনো বৈরিকীকরণ, কোনো হিন্দুত্ববাদ বা কোনো মৌলবাদ কি কাজ করেছে, সেটা গোটা বিশ্ব দেখেছে, সেটা গোটা বিশ্বের গণমাধ্যম তুলে ধরেছে, আমরাও সেটা তুলে ধরেছি কম বেশি। আমরা চেষ্টা করেছি আমাদের আলোচনায় তথ্য নির্ভর গণমাধ্যমের ক্লিপিং এসব ব্যবহার করে আমরাও তুলে ধরেছি। কিন্তু যেটা হয়েছিল সেটা ক্রিকেটের আদর্শে, ক্রিকেটের যে ভালোবাসা, ক্রিকেট যে সম্পর্ক গড়ে দিতে পারে, এটা সেই মুহূর্তে দাঁড়িয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা বিদ্বেষের বাতাবরণ তৈরি করেছিল, যে জিনিসটা থাকলে সম্পর্কের অবনতি না হয় উন্নতির সিঁড়ি অনেকটা বেশি এগিয়ে যেত। কিন্তু সেই জায়গায় আমরা অবশ্যই এই সিদ্ধান্ত, তাকে বাদ দেওয়া, এটা গোটা বিশ্বের ক্রিকেট মহলে কিন্তু সমালোচিত হয়েছে, আলোচিত হয়েছে, কিন্তু মুস্তাফিজুরকে কিন্তু থামিয়ে দেওয়া যায়নি। সেই জায়গা থেকে হয়তো এখন কম বেশি অনুধাবন করতে পারছেন, এবং হয়তো অনেকে ভেবেছেন যে অন্তর্বর্তী সরকার
প্রধান উপদেষ্টা ভারতের বিরুদ্ধে কথাবার্তা বলেছেন, কিছু সংলাপ তুলেছেন, তার কোনো প্রতিক্রিয়া কিনা। কিন্তু যাই হোক, সেটা ক্রিকেটের ব্যাটে, ক্রিকেটের মাঠে বলে মুস্তাফিজের ক্রিকেট জীবনে এই আঘাতটা হওয়া উচিত ছিল না, কোনোভাবেই সেটা বাঞ্ছনীয় ছিল না। আর ঠিক এখানেই পরমাশিস বোধহয় আমাদের বলতেই হয়, একজন ক্রিকেটার যিনি রাজনীতির ঊর্ধ্বে উঠে সব বিতর্ককে এড়িয়ে গিয়ে নিজের পারফরমেন্সে যোগ দিয়েছেন। একটু যদি অন্যরকম ভাবে আলোচনাটা করি আমরা, তাহলে ভারতের সচিন তেন্ডুলকারের নজির বোধহয় বারবার উঠে আসে। যখন তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ, বিভিন্ন জল্পনা গুঞ্জন তৈরি হয়েছিল, তিনি খেলতে পারছেন না, তিনি অল্প রান আউট হয়ে যাচ্ছেন, উনি কিন্তু নিজের প্র্যাকটিসটা নিজে করে গিয়েছিলেন এবং সব জবাব বোধহয় মাঠে দিয়েছিলেন, সব বিতর্ক মাঠে দিয়েছিলেন। তার ব্যাট কথা বলেছিল, একের পর এক 100 রান করেছিলেন। আজকে এখনো 100 করার নজির তারই হাত, সেই রেকর্ড এখনো অক্ষুণ্ণ। এই মুস্তাফিজুর রহমানকে এখন আইপিএল থেকে অন্যায়ভাবে, অসম্মানজনক ভাবে বাদ দেওয়া হলো। তিনি কিন্তু একটি বারের জন্য মুখ খোলেননি। তার বল, তার কৃতিত্ব, তার যে অভিযোগ, তার যে ক্ষমতা, তিনি কিন্তু মাঠে দেখিয়েছেন। তিনি বারবার প্রমাণ করেছেন তার প্রতিভা, যে প্রতিভার মাধ্যমে তিনি গোটা বিশ্বের কাছে সমাদৃত। তিনি কোনো বিতর্কে জড়াননি, তিনি কোনো মন্তব্য করেননি। এটাই বোধহয় শিক্ষণীয় একজন ক্রিকেটারের কাছ থেকে, একজন খেলোয়াড়ের কাছ থেকে। রাজনৈতিক কচকচালিতে যুক্ত হয়ে নয়, প্রতিবাদের জবাব হওয়া উচিত মাঠে। প্রতিভার মাধ্যমে নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে গোটা বিশ্বের সামনে নিজে তুলে ধরেছেন এবং যারা চক্রান্তকারী, যারা অন্যায়ভাবে তাকে অপমান করেছেন, তার প্রতিভার সঙ্গে তুলনা করেছেন, তাদেরকে জবাব দিয়েছে, তাই নয় কি? দেখো, একদমই তাই। বিষয়টা হচ্ছে, মানে ভারতবর্ষ কেন, বাংলাদেশ বলো, গোটা পৃথিবীতে যারা রাজনীতি করেন, রাজনীতিকরা রাজনীতিক লোকেদের নিয়ে রাজনীতি করুন। ক্রিকেট মাঠের একজন প্লেয়ার, ফুটবল মাঠের প্লেয়ার বা সংস্কৃতি জগতের একজন ব্যক্তিত্ব, কোনো লেখক বা লেখিকা, তাদেরকে নিয়ে রাজনীতি করবেন না। তাদেরকে সুন্দর একটা পরিসর গড়ে দিন। সবাই সবার জায়গা থেকে তার প্রতিভাময় পরিবেশ যদি পায় এবং তাদের প্রতিভা দেখাতে পারে, তাহলে সে দেশ তার দেশকে রিপ্রেজেন্ট করে একটা বিশ্বের জায়গায় নিয়ে যেতে পারে। সেই জায়গার ধারক বা বাহক হিসেবে মুস্তাফিজুর বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছে। সে কোনো রাজনীতির শিকার হলেও তার কোনো মন্তব্য সে করেনি। তার যেটা আদর্শ, তার যেটা কাজ, সেটা সে করে দেখিয়ে সেটা প্রমাণ করে দিয়েছে যে আমাকে যে রাজনীতি দিয়ে স্বীকার করা যায় না, থামিয়ে দেওয়া যায় না, সেটা সে প্রমাণ করেছে। অবশ্যম্ভাবে এটা আবারও বলা যে আমাদের প্রথম কলকাতার দর্শক যারা এটা দেখছেন, বা আমাদের প্রথম কলকাতার এই প্রাসঙ্গিক প্রসঙ্গ দেশের ক্রিকেট কন্ট্রোল বোর্ডে হোক, সরকারের লোক হোক, সেটা বাইরের সরকার, এদেশের সরকার, রাজ্য, কেন্দ্র, সকলের কাছে একটা বার্তা দেওয়া যে ভারতবর্ষ সরকার, ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড, যে কোনো প্রশাসনিক প্রধানরা যে কাজই করুন, সেই পরিসরে থেকে কাজটা করার চেষ্টা করুন। করলে আমরা অকারণে সমালোচিত হব না। কেননা আমাদেরও ভাবতে হবে, আমাদের দেশেরও ক্রিকেট প্লেয়ার রয়েছে, সচিন তেন্ডুলকার রয়েছে, এখনকার অনেক এই প্রজন্মের যারা নতুন খেলছেন, মানুষ থেকে শেখে। আমরাও যেন কোনোভাবে এরকম কোনো শিকার না হই, সেই জন্য আমাদেরও নিজেদের দিকে দৃষ্টি রাখতে হবে, যেন আমার দেশের কোনো প্লেয়ারও মুস্তাফিজুরের মতন এক্সপ্লয়েড না হয় অন্য কোনো দেশের ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কাছে। তা আমাদের দেখে শিখতে হবে, ঠিকই শিখতে হবে। মুস্তাফিজুরকে হাজারো সেলাম এবং শ্রদ্ধা, যে সে যতই হৃদয় সে ব্যথা পাক, অপমানিত হোক, সে তার দেশের সম্মানকে তার ক্রিকেটের ব্যাটে, মাঠে, বলে সে কিন্তু সেই সম্মান, সেই অনুশোচনার জায়গা কিন্তু ফিরিয়ে দিতে পেরেছে যারা তাকে বাদ দিয়েছিল। এটাই কিন্তু তার জয়, বিশ্ব ক্রিকেটের জয়, বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের জয়। এটাই তার প্রতিবাদ, এটাই তার প্রতিবাদ। অন্যায়ের বিরুদ্ধে এটাই তার প্রতিবাদ। সে যে থেমে থাকেনি, সে যে তার হৃদয়ে আঘাত লাগলেও কিন্তু তাকে যে থামিয়ে রাখা যায়নি, সেই চলমান শক্তি তার ক্রিকেট মাঠের বলে, যে চলমান পথ চলা, এটাই তার প্রতিবাদ। একদমই মানে মুস্তাফিজুর রহমানকে আবার আইপিএল এ দেখা যাবে কিনা সেটা তো সময়ই বলবে, ভবিষ্যতের উত্তর দেবে। কিন্তু তিনি যে হারিয়ে যাননি, তিনি যে শক্তভাবে মাটি কামড়ে